কক্সবাজার এশিয়ার সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারের আসল সৌন্দর্য আর রূপ দেখতে আমরা ৮ জন বন্ধু মিলে চলে এলাম এই পর্যটন নগরীতে। চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে হানিফ বাসে যাত্রা শুরু, জনপ্রতি ২৫০ টাকা। প্রায় ৫ ঘন্টা পথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছে যাই কক্সবাজার। যাত্রাপথে প্রকৃতির এই অপরূপ দৃশ্য, বৃষ্টি ভেজা রাস্তা আমাদেরকে মুগ্ধ করছিল। প্রায় ৫ ঘন্টার পথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছে যাই কক্সবাজার। কলাতলী ডলফিন মোড়ে নেমে শুরু হয় হোটেল খোঁজার মিশন। অনেক ঘোরাঘুরি শেষে ৮ জনের জন্য ৩,২০০ টাকায় একদম মানানসই একটা হোটেল পেয়ে যাই। রুমে ঢুকেই শুরু হয় আড্ডা, গল্প আর মজার ঝড়। সন্ধ্যার খাবার সেরে রাত ১টার দিকে চলে যাই সমুদ্রের পাড়ে। রাত ৩টা পর্যন্ত সৈকতে কাটাই দারুণ সময়। ঢেউয়ের শব্দ, নরম বালি আর এক ঝাঁক পাগল বন্ধু, সেই রাতের স্মৃতি চিরকাল মনে থাকবে। এটা কি সাইফুর? ইমন। এটা বড়, এটা বড় আসবে, আসেই নাই। রুমে ফিরে এসে সবাই ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালটা আমার জন্য একটু কঠিন। ১০৩ ডিগ্রি জ্বর আর তার উপর বাইরে ঝমঝম বৃষ্টি। বিছানায় শুয়ে শুধু ভাবছিলাম যদি একটু রোদ উঠতো, কিন্তু কেউ থেমে থাকার লোক না। বৃষ্টি থামার অপেক্ষা না করেই বেরিয়ে পড়লাম গন্তব্য হিমছড়ি। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন সবাই। আমরা কক্সবাজার আসছিলাম, আজকে হচ্ছে ডে 2 এবং আজকে খুবই এমব্রেসিং মুভমেন্টে পৌঁছে আমরা। সকাল থেকেই প্রচন্ড লেভেলের বৃষ্টি, এত বৃষ্টি বলার বাইরে। তা আমরা আমাদের হোটেলে অলমোস্ট 11টা পর্যন্ত হোটেলে স্টে করতেছি। এরপরে আমরা এখন বৃষ্টির মধ্যে চিন্তা করতেছি বের হব। আমি প্রচন্ড অসুস্থ ছিলাম, তো চিন্তা করতেছি আমরা এখন ইনানি বিচে যাব, যেহেতু আমাদের আজকেই চলে যেতে হবে। সো ইনানি বিচে গিয়ে এই বৃষ্টির মধ্যে আমরা শুট করব, ভিডিও করব, খেলবো, মজা করব, এরপরে চলে যাব। যদিও ড্রোন, আমার সবচেয়ে বড় আফসোস হচ্ছে ড্রোন শুটটা এখনো নিতে পারি নাই। ড্রোন শুটটা যদি নিতে পারতাম ইনসেইন লেভেলের ভিডিও করতে পারতাম। বাট তারপরেও দেখি যদি আমাদের চলে যাওয়ার আগে রোদ ওঠে বা বৃষ্টি কমে, তাহলে অবশ্যই আমরা ড্রোন ফুটেজ অ্যাড করব। বৃষ্টিতে ভেজা পাহাড়ি রাস্তায় গাড়ির মাধ্যমে পৌঁছে গেলাম হিমছড়ি। সেখানে লোকাল দোকান থেকে কিছু জিনিসপত্র দেখে আমরা চলে এলাম সাগর আর পাহাড়ের মাঝে এক অন্যরকম প্রশান্তির খোঁজে। ভিজে যাওয়ার কষ্টটাই যেন মুছে গেল এই সৌন্দর্য দেখে। এক পাশে পাহাড় আর অপর পাশে হচ্ছে বিশাল সমুদ্র। এক সময় বৃষ্টি থামলো আর আকাশে দেখা দিল হালকা রোদ। ঠিক তখনই শুরু হলো আমাদের ফটো সেশন, যেন চারপাশের সব রং ধরা দিল আমাদের ছবিগুলোতে। গাইস, সমুদ্রের গর্জন এত এত সুন্দর বলার বাইরে। বর্তমানে আমরা কক্সবাজার আছি, আমাদের টিমের মেম্বাররা সবাই সেখানে ছবি তুলতেছে। আমি এই গর্জনের মধ্যে ছবি তুলতেছি, ভিডিও করতেছি, বিভিন্ন ধরনের ফুটেজ নিচ্ছি, এবং ফুটেজগুলো যে এত মারাত্মক লেভেলের আসতেছে বলার বাইরে। লোকেশনটা হচ্ছে হিমছড়ি অপোজিটে লোকেশনটায়। সত্যি বলতে অসাধারণ। এখানে আমরা ফুটবলও খেলবো। আগে কিছু ছবি তুলে নিয়ে আর আপনাদেরকে ভিউটা দেখে দেখেন, পিছনের কি সুন্দর ভিউ। হাতে একটা লাগছে, হাতে নাতে একটা ধরতে পেরেছি। এটাকে এখন খাইতে পারবো। কামড় দিবে, এটা দিবে, এটা কামড় দিবে, এটা দিয়ে কামড় দিবে। এটা শক্ত করে ধরে রাখতেছি। ভাই সারা একটা, যদিও আন্তরিকভাবে দুঃখিত, অনেকটা পা ভেঙে দিয়েছি। একটা ধরছি, আরো ধরবো। এই ধরো, তুমি এটা দিয়ে ছবি তোলো।
ভেজে থাকার পর একটা গরম খাবার যে কতটা শান্তি দিতে পারে সেটা বুঝেছিলাম সেখান থেকে ফিরে এসে হোটেলে খাবার খাওয়ার পর। খাওয়া শেষে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে। আমাদের একজন সাহস করে প্যারাসেলিং করতে চায় আর আমরা নিচ থেকে দাঁড়িয়ে সেলফি, ভিডিও আর চিৎকার করে তাকে উৎসাহ দিচ্ছিলাম। প্যারাসেলিং শেষে আমরা চলে যাই চেয়ারম্যানঘাটা, সাগরের পাড়ে দাঁড়িয়ে সাম্পানের সাথে ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য। সাগরের পাড়ে দাঁড়িয়ে আমরা যেন বুঝেছিলাম এই ট্রিপ ঠিক কতটা স্পেশাল ছিল। শেষ গন্তব্য কক্সবাজারের নতুন আইকনিক রেল স্টেশন। রাত ৮টার ট্রেন আমাদের ফিরিয়ে নিয়ে যায় কক্সবাজারের পথে। শেষ গন্তব্য কক্সবাজারের নতুন আইকনিক রেল স্টেশনে। রাত ৮টার ট্রেন আমাদের ফিরিয়ে নিয়ে যায় চট্টগ্রামের পথে। কিন্তু মনের ভিতর রয়ে যায় একরাশ মুগ্ধতা, কিছু দারুণ মুহূর্ত আর বন্ধুদের সাথে কাটানোর সময়।